আমি বাইরে যাচ্ছি গাড়ি দেখতে। তুই যদি একবার পালানোর চেষ্টা করেছিস না, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। চুপচাপ এখানে বসে থাকবি, ঠিক আছে? আরে यार, আমি কিভাবে জানবো গাড়িতে কি হয়েছে? মেকানিক আমি না তুমি? তাড়াতাড়ি এসো, দেখো কি হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আরে এই কোথায় গেল? পরীক্ষা চলে এসেছি, তোমার এখানে আসতে পারবে না। বাই দ্য ওয়ে, আর ইউ ওকে? হ্যাঁ, আমি এখন ঠিক আছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দুজন যদি না থাকতেন তাহলে জানি না কি হতো। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আমি তো কিছুক্ষণের জন্য এটাই ভাবছিলাম যে আমি আর বাঁচতে পারবো না। তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি খুব সাহসিকতা দেখিয়েছো। আজকে তুমি যদি এই সাহসিকতাটা না দেখাতে তাহলে আমি হয়তো তোমাকে বাঁচাতে পারতাম না। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বুঝতে পারছি না, ওই ছেলেটা তোমার সাথে যে ছিল ও কে হয় তোমার? আরে আমি পাগল ছিলাম, অনলাইনে কথা হয়েছিল আর কথাবার্তা শুনে ভালো ছেলে বলেই মনে হয়েছিল। তারপর আমাকে দেখা করার জন্য ডাকলো আর আমি চলে এলাম। এখানে এসে জানতে পারলাম যে একজন কিডন্যাপার, স্মাগলার। আমি কিছু করার আগে আমার থেকে আমার ফোন, আমার কাছে যা যা ছিল সব নিয়ে নিয়েছিল। ভাগ্যিস আপনাদের দুজনের সাথে আমার দেখা হয়েছিল, নাহলে জানি না আজ আমার কি হয়ে যেত। আসলে আজকাল অনলাইন ফ্রড এত বেড়ে গেছে না, এই ছেলেগুলো কি করে বলুন তো? ভালো ভালো মেয়েদেরকে দেখে ফাঁসায়, তারপর ওদের সঙ্গে অনলাইনে ডেটিং করে, তারপর এইভাবে ডাকে, তারপর মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। বাট এখন সব কিছু ঠিক আছে, আপনার তো কপাল ভালো, আপনি বেঁচে গেলেন। নাহলে আজকে আপনার সঙ্গে যে কী হতো। কিন্তু এখন এখন কি করব? কি আর করবেন, এই পাশে একটা পুলিশ স্টেশন আছে, চলুন ওখানে গিয়ে ছেলেটার নামে কমপ্লেন করি, তারপর যা পরে পুলিশই করে নেবে। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আপনারা দুজনে শুধু এইটুকুনি হেল্প করে দিন, ওকে তো আমি পুলিশের হাতে ধরিয়ে ছাড়বো।